পালাছে মাছে এই রে এই বন্ধুরা, এটা কই মাছ, শিঙি মাছ। কি অবস্থা, ওই সাইজটা দেখুন। ও কই কই, এটা কই। Welcome to the river fishing Murshidabad. নমস্কার, রিভার ফিশিং মুর্শিদাবাদ চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক শ্রদ্ধা নমস্কার এবং প্রত্যেক গুরুজনদেরকে প্রণাম। আজকে দেখুন এই একটা লস্যি কচুরিপানায় ভর্তি, এই জায়গাতে মাছ ধরতে এসেছি। তো কেঁচোর টোপ আছে, এই দেখুন একটা শিঙি মাছ পেলাম, দেখুন সাইজ দেখুন শিঙি মাছ পেলাম, একটা কই মাছ পেয়েছি, একটা শিঙি মাছ এখানে পড়ে গেল, 3 গাছা ছিপ আছে। আমি দেখাচ্ছি শিঙি মাছের কাঁটা এইমাত্র পেলাম মাছটা। হ্যাঁ ঠিক আছে, এখানে যখন জল বইবে তখন খুব ভালো খাই। একদম দেখুন টায়ার শিঙি কাঁটা আছে, কাঁটার ভয়ে একটা এখানে পড়ে গেল, আমি ধরতে পারলাম না। কেঁচোর টোপ আছে। হ্যাঁ 4টের সময় এসেছি। এখন কটা বাজে, এখন 5:30 6টা বাজে, এখানে বাজে পালিয়ে যাব। মাঠের মধ্যে একটা লস্যি, ঠিক আছে, 3 গাছা ছিপ আছে। আমি আপনাদেরকে মাছটা ছাড়িয়ে দেখাচ্ছি, ঠিক আছে। ওকে, আপনারা দেখতে থাকুন। আর এখন নদীতে বন্যা চলে এসেছে, এখন নদীতে মাছ ধরার গল্প শেষ। তবে যাবো নদীতে, এই বন্যা চলাকালীন অন্য ধরনের মাছগুলো খাই, সেগুলো যাব, সময় পেলে অবশ্যই যাব। সঙ্গে থাকুন, সাথে থাকুন। আর নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। আমি মাছটাকে ছাড়িয়ে ভরছি, একটা কই মাছ পেয়েছি, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। কেঁচোর টোপ, আমি একা আছি তো, মাঠের মধ্যে কেউ নেই, এই যে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। আর একটা ফাতনায় মাছ খাচ্ছে, বাট আমি এই মাছটাকে ছাড়াই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। দেখুন কেঁচোর টোপ গাঁথা হয়ে গেল। ওই দেখুন আমার পড়ে আছে এই সামান্য ফাঁক, এই ফাঁকের মধ্যে পড়ে আছে। এই দেখুন 1টা 2টো, আর এটাতে জিওলটা লেগেছিলো, এটা আবার ফেলবো, ঠিক আছে। আমি ফেলি, তারপর আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। 3টে ফতনা আপনাকে জানি না, দেখানোর চেষ্টা করছি। দেখুন এই দেখুন একটা ফতনা, আর ওই যে পাশে সাদা ভার একটা, ওই একটা ফতনা, ওই সাদা একটা বড় ফতনা, আর ওই যে একটা ফতনা, ওই যে একটা সাদা ফতনা, দেখেছেন, ওই দেখুন, ঠিক আছে। এই 3টে ফাতনা আর 3 গাছা ছিপ, এই যে 3 গাছা ছিপ। একটা জিওল পড়ে গেল, যে ওইখানটাতে পড়ে গেল, আমি খুঁজলাম, পেলাম না। আর ঘাস আছে তো, এই যে এখানে পড়ে গেল, এই যে এখানে পড়ে গেছিলো, আমি খুঁজলাম, কিন্তু বাট ঘাস সব কাঁটার ভয়ে আমি আরও খুঁজলাম না, মানে ধরলাম না। কাঁটা আছে তো, শিঙি মাছের কাঁটা ফুটলে পরে তো ব্যাস বুঝতে পারছেন, বিষাক্ত কাঁটা। হ্যাঁ জ্বালা আছে, ওই জন্য আমি ধরলাম না। আপনাদেরকে দেখাতেও পারবো না। হয়তো মাছ কোন সময় খাবে, সেই সময় হয়তো ভিডিও আমি আর অন থাকবে না। হ্যাঁ তো ঠিক আছে, চলুন। কেঁচোর টোপ, আর এই দেখুন এই একটা নালার মতো, এই নালাটা চলে গেছে বরাবরই। এই নালার মধ্যে আপনার কই, শিঙি, মাগুর, এই ধরনের মাছগুলো প্রচুর পরিমাণে থাকে। হ্যাঁ, এবং সেই আমরা যেটা কাদা মাছ বলি, পাঁকের মধ্যে থাকে, সাপের মধ্যে দেখতে, যেটা কুচিয়া মাছ বলে, সেটা তো এখানে ভর্তি আছে। ও লেগে গেলে মুশকিল বন্ধুরা, আমি ছাড়াতে পারি না। হ্যাঁ এবার দেখুন আমি যে জায়গায় আছি, দেখুন চারিদিকটা দেখুন, একবার এক পাক ঘুরিয়ে দেখাচ্ছি আপনারা। দেখুন চারিদিকে মাঠ, কোথাও ওই রাস্তার ধার, ওটা আমি চলে এসেছি, বেশিক্ষণ থাকবো না। এর যা ডুবি নিয়ে চলে গেছিলো বন্ধুরা, ডুবি নিয়ে চলে গেছিলো। আমি ওটাই ভাবছিলাম যে আমার ট্রেনে নেবে। হ্যাঁ ঠিক, ডুবি নিয়ে চলে গেছিলো। আমি যে ফাতা ওই তুলে দিচ্ছি ধীরে। দেখুন বন্ধুরা, এই মিডিলের ফান্নাটাতে টোপ ধরেছে। একটু জায়গাটা পরিষ্কার করে দিলাম, মিডিলের ফান্নাটাতে টোপ ধরেছে, দেখুন। হ্যাঁ কী মাছ জানি না, এখানে তো জংলা মাছ, জানি না কী মাছ। এই মিডিলের ছিপটাতে টোপ ধরেছে, দেখি কি করে। আস্তে আস্তে নিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে, দেখি। এই দেখুন একটা কই মাছ হলো, পাকা সলিড কই, এই মাত্র হলো এই ছিপটাতে। এখন 2টো পড়ে আছে, অনেকক্ষণ পরে একটা রেজাল্ট হলো। আসলে কি বলুন তো বন্ধুরা, মাছ ধরাই হচ্ছে ধৈর্যের কাজ, বিশাল ধৈর্য। হ্যাঁ
আমি প্রায় কখন থেকে বসে আছি, আর মাছটার সাইজ দেখুন কতটা সাইজ। এই দেখুন 4 আঙুল সাইজ, এই দেখুন, এই দেখুন, এই দেখুন সাইজ 4 আঙুল সাইজ, হেভি সাইজের কই, হেভি কই। ওই সাইজটা দেখুন। ও কই কই, এটা কই। আমার জাপানি টনসিল কাঁটা, টনসিল কাঁটাতে হলো দুটো ফেলে আছি। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, আরও রেজাল্ট হলে দেখাবো। আর টোপ, এই যে কেঁচোর টোপ আপনাদেরকে দেখায়, হয়তো আমি একা আছি। পালাস না, পালাস না, পালাস না, পালাস না, এই চলে পড়ে যাবে, কী মারবো, জলে পড়ে যাবে বন্ধুরা। পাশেই ধানের ক্ষেত আছে, এরকম খুলে গেছে, আর আমি মাছটাকে খুলে গেছে, মাছটাকে আমি ভরি তারপর দেখাচ্ছি। এবং কেঁচোর টোপ, এই যে কেঁচো এখন আছে, এই যে উপরে পড়ে আছে কেঁচোর টোপ। ঠিক আছে, এই মাছটাকে ভরি, ব্যাপক সাইজের কই। বাবারি কাঁটা কি সাইজ, বাবারি। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, এই মাছটাকে ভরি। শুন, আমি টোপ গাঁথতে লাগবো, আবার একটা খেয়ে নিচ্ছে। এই দেখুন, এইটাতে তুললাম এখনই, দিয়ে রাখলাম, দিয়ে এইটাতে যদি আবার খেয়ে নিয়েছে। আমি টোপ গাঁথতে লাগছি কেঁচোটা, আর খেয়ে নিচ্ছে। এই দেখুন, আমি কেবল কেঁচো গাঁথতে শুরু করছি বড়শিতে, আবার এটা খেয়ে নিয়েছে। এটাকে ছাড়াই, ওকে, এটাকে ছাড়াই, দিয়ে ভরি আবার। দুটো হলো, হয়ে এই একটা, আর এই একটা ছাড়াই আমি। ঠিক আছে, তো দেখুন এখন 1 মিনিটও লাগলো না, 1 মিনিটের মধ্যে দুটো হয়ে গেল পরপর। হ্যাঁ, ওকে, বেশ, আমি ছাড়াই, তাও দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন 3টে ডাঁড়ায় আমার পাড়ে পড়ে গেল, এইদিকে দুটো আর এইদিকে একটা, 3টে ডাঁড়ায় পাড়ে পড়ে গেল। এই দেখুন শিঙি মাছ, এই দেখুন শিঙি মাছ, কী অবস্থা দেখুন, শিঙি মাছটা মুখ হয়ে গেছে, আমার 3টে ডাঁড়ায় পাড়ে পড়ে গেল। আর এই যা মাছ এইরকম, দেখুন আমি অনেকক্ষণ থেকে বসে আছি, কিন্তু আমি ভাবছি মাছ হবে না, চলে যাবো, কিন্তু লাস্টে দেখুন, এই দেখুন একবারে 2 মিনিটের মধ্যে 3টে মাছ। ঠিক আছে, আমি ছাড়াই, তারপর আবার আপনাকে দেখাচ্ছি। আমি টোপ গাঁথাও আমার কমপ্লিট হয়নি, দেখুন টোপটা আমি কেবল গাঁথা শেষ হয়েছে একটা, আর আমার এইটা টেনে নিল। ঠিক আছে, চলুন দেখতে থাকুন বন্ধুরা, ব্যাক টু ব্যাক। এই দেখুন গাঁথতে আবার জিওল, আবার সেই 3টে ডাঁড়ায় আমার কিন্তু পাড়ে পড়ে আছে, একদম সেকেন্ড বরাবর, আবার জিওল, আবার শিঙি মাছ। বাবা বাবা, দারুণ রেজাল্ট বন্ধুরা। আরে বাবার, এই সর্বনাশ, বিশাল ভয় বন্ধুরা। হ্যাঁ, ঠিক আছে, আমি ছাড়াই। দেখুন আবার 3টে ডাঁড়ায় আমার পাড়ে পড়ে, এই দেখুন একটা, দুটো আর একটা, 3টে ডাঁড়ায় আমার পাড়ে পড়ে আছে। আমি ছাড়াই আগে, দারুণ রেজাল্ট। আমি ছাড়াই বন্ধুরা। আমি বলি না, মাছ ধরার মেন ধৈর্য। তো দেখুন বন্ধুরা, আমি পালাও ভাবছিলাম, তা হঠাৎ দেখুন কত সুন্দর, একদম 2 মিনিটের মধ্যে 4টে মাছ হয়ে গেল, দুটো কই আর দুটো জিওল, মানে আমাদের জিওল মাছ বলে আঞ্চলিক ভাষায়। ও এই দেখুন কই, আর ওইদিকে জিওল। আর সন্ধ্যে করলে তো মাছটা খুব সুন্দর খাচ্ছে, জানি না কী হবে। ঠিক আছে, আমি দেখি আর 2-4টে হয় কি না, আপনাদেরকে রেজাল্ট অবশ্যই দেখাবো। এই দেখুন আমার ফাতনাগুলো দেখায়, 3টে ফাতনা দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন একটা, এই একটা, দুটো আর ওই একটা, 3টে ফাতনা। হ্যাঁ, ঠিক আছে, 3 গাছা ছিপ, আমার 3 গাছা ছিপ পড়ে আছে। ঠিক আছে, প্লেসটা তো আপনাদেরকে দেখিয়েছিলাম। এই দেখুন, এই জলটা কমে গেছে, জলটা যখন বেশি জল হবে, যখন ভাসান হবে, জলটা একটু ভরে থাকবে, বয়ে যাবে হালকা তলা দিয়ে, তখন মাছটা খুব ভালো হয়। এবং এই মাছের দাম বিশাল, দামি মাছ বন্ধুরা। এই শিঙি মাছ এখানে 700 টাকা 800 টাকা কিলো। ঠিক আছে, আর শিঙি মাছ সচরাচর পাওয়াও যায় না, এই সব জায়গাগুলো থাকে, যে কচুরিপানা ভর্তি হয়ে গেছে, পুরনো জল থাকে, সেই সব জায়গা থাকে। আর এই সময় এই মাঠের ধারে, নালাটা মাঠের ধারে, এইখানে আহামরি টোপ লাগবে না, সেই বোলতার ডিম বা কি বলে চিংড়ি মাছ, এসব কিছু লাগবে না। খুব এখানে আপনার কেঁচো দিলেই এনাফ, মানে মাঠের ধারে নালা তো, এরা এইগুলো প্রাকৃতিক খাবার পায় টুকিটাকি। ঠিক আছে, তো চলুন দেখতে থাকুন, আমি দেখি আর কিছুক্ষণ। ওই মাছগুলো কেমন খাপ করে আওয়াজ করছে। ঠিক আছে, চলুন। তাই মাছ সব কপালে, কপালে নিশ্চয়ই আছে, নাহলে আমি যাবো না, আমি চলে যাবো ভাবছিলাম। আমি কেন গেলাম না? আমি দেখছি বাড়ি গিয়ে তো এমনি বসেই থাকবো, তো বিকালে টাইমটা একটু এখানেই পাস করি, ঠিক সন্ধ্যে কোলে পালিয়ে যাবো। মাঠে দূরে আছি, চারিদিকে মাঠ, আমি মাঝখানে আছি বসে। তো ঠিক আছে, চলুন দেখতে থাকুন, আমি আর কিছুক্ষণ দেখে বাড়ি চলে যাব। আর অবশ্যই আপনাদেরকে একটা কথা বলবো, নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বিভিন্ন রকমেরভাবে মাছ ধরা, হাত ছিপে, হুইলে, নেটে,
এবং নদীতে, বিশেষ করে আমরা বেশিরভাগ নদীতে মাছ ধরে মানুষ হয়েছি, তো ছোটো থেকে নদীতে মাছ ধরে মানুষ হয়েছি, নদীর ফিশিংটাই বেশি পাবেন। আমাদের এদিকে পাশ পুকুর চলে না, আর পাশ পুকুর হলে পর অনেক দূরে হয়, অনেক দূরে হয়। হ্যাঁ, ঠিক আছে, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন, আর সাপোর্ট করে যাবেন। আপনাদের অফুরন্ত ভালোবাসার, হ্যাঁ, তাই হচ্ছে আমার কাছে সবথেকে বড় জোর। আপনাদের জোর পেলে পরে অবশ্যই আমি আগে যেতে পারবো। আর প্রত্যেক গুরুজনরা, আমার যেসব গুরুজনরা আছে তারা আশীর্বাদ করবেন, আমি যেন আপনাদের সামনে সঠিক তথ্য, সঠিক জিনিস যতদিন বেঁচে থাকবো ততদিন দিতে পারি। তো চলুন দেখতে থাকুন। ওকে, ওই চ্যানেল পাঠাচ্ছে মাছে। এই রে, এই বন্ধুরা, এই সমস্যা হয়ে গিয়েছে। এই দেখুন কি লেগে গিয়েছে, এই মাছ আমি ছাড়াতে পারি না বন্ধুরা। কেমন ঝামেলা, কেমন ঝামেলা হয়ে গেছে বন্ধুরা, এই আমি ছাড়াতে পারি না গো। এই রে, যা যা, কেমন ঝামেলা, আমি এই মাছ ছাড়াতে পারি না বন্ধুরা, আমার এই বিশাল ভয় লাগে। কেমন ঝামেলা, এবার কি হবে বলুন দেখি। হ্যাঁ, এবার কী করে আমি ছাড়াবো, কী বিপদে পড়লাম বন্ধুরা, কেমন সমস্যা। Incoming voice call from Kashab Mirjapur on Sim 1. কেসব ফোন করছে আবার বন্ধুরা। আর মাছ ধরবো না, 6:20 বেজে গেছে। হ্যাঁ, আর এই কুঁচে মাছ, হ্যাঁ, এই কুঁচে মাছ বলে, হ্যাঁ, আমাদের এখানে কাদা মাছ বলে, এই মাছ লেগে গেছে। আমি আর থাকবো না, জল কমে গেছে, আবার জল বাড়লে পরে আসবো। এই সব মাছ লাগলে পরে আমার খুব সমস্যা বন্ধুরা। জানি যদিও এই মাছের খুব উপকার, খুব গুণ আছে, কিন্তু বাট আমি ছাড়াতে পারি না, সাপের মতো কিলবিল করে দিয়ে আমি ছাড়াতে পারি না। এ মরে গেল না, মেরে একদম লড়া বন্ধ না হলে ছাড়াতে পারি না গো। যদি লড়ে তো আমার বিশাল সমস্যা, আমি ধরতেই পারবো না গো। তো যাই হোক, হ্যাঁ, আপাতত এখানেই ভিডিও সমাপ্ত করছি। আমি মাছগুলো বাড়িতে নিয়ে যাই, নিজে তারপর কী করে দেখবো। এই দেখুন মাছ আমার, এই দেখুন মাছ, এই যে, হ্যাঁ, আমি করে নিই, ছিপগুলো গুটিয়ে নিই। একটা তো পাড়ে পড়েই আছে, কুচিয়ে মাছটা উঠলো, আর ওই দুটো পড়ে আছে, ওই দুটোকে গুটিয়ে নিই, গুটিয়ে বাড়ি যেয়ে দেখি কি করছে। ঠিক আছে, চলুন দেখতে থাকুন ভিডিও। এই দেখো শিঙি মাছের সব কাঁটা হচ্ছে, কেমন আগে যেমন এই প্রচুর লালা বন্ধুরা মাছের, ওর কোনো ভয় নেই বন্ধুরা, ও যে মাছই হোক ও কাঁটা। ও দিদি, দেখেছো দেখেছো, কাঁটা, জ্যান্ত মাছ, টাটকা মাছ। লাও লাও, ছাই মাখিয়ে নিচ্ছে বন্ধুরা, সব ছাই মাখিয়ে নেবে, ওইগুলো ছাই মাখিয়ে নাও। ঠিক আছে, চলুন বাঁচা হোক, তারপরে দেখাচ্ছি। ওকে, আদা রসুন জিরে আর কি গোলমরিচ, বাহ, আদা রসুন জিরে গোলমরিচ বাটা হচ্ছে এটা। এই দেখুন শিলের মধ্যে বাটা হচ্ছে, রান্নাশালা বলতে না বন্ধুরা, এটা আমার রান্নাশালা। এই দেখুন জলে সব ভিজে আছে। বাবু মায় নাই, বাবু মায় নাই। চিংড়ি মাছ কিন্তু ঢাকা দিয়ে ভাজতে হবে বন্ধুরা, নাহলে ফুচকে ফাঁচা একদম সব থাম করে দেবে বন্ধুরা। মেঘের রঙটা দেখুন, এই যা মেঘ লেগেছে, যদি বৃষ্টি হয়, বৃষ্টি পড়তে লেগেছে, তলাতে কিন্তু সাদা হয়ে আছে, যদি বৃষ্টি হয় বিশাল বৃষ্টি হবে। আমাদের বাড়ি দেখুন চারিপাশ মাঠ, মাঠের ধারে বাড়ি। ঠিক আছে, জল পড়ছে চারিদিকে, সবজি টবজি হ্যানা খানা। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, রান্না হোক। আলু কাঁচা কলা ভেজে নেওয়া হয়েছে, তেলে নিয়ে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, আর এটা দিতে বললাম কি বাটা বলুন তো,
বন্ধুরা প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি দেখাবো আপনাকে, দেখুন এই দেখুন কেমন বৃষ্টি হচ্ছে, দেখুন টুমটুম করে বৃষ্টি হচ্ছে, বিশাল বৃষ্টি। আর এই ঠান্ডা ঠান্ডা বৃষ্টির দিনে চিংড়ি আর কই মাছের ঝোল, আহা হা হা, পুরো জমে যাবে বন্ধুরা। ডাল 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 মুসুরি কলাইয়ের ডাল, শিঙি মাছ বন্ধুরা, শিঙি মাছ, কই মাছ, বাহ কই শিঙি দেখি শিঙি মাছ, দারুণ 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 স্বাদ বন্ধুরা, দারুণ কাঁচা কলা, কাঁচা কলা, টিপটাপ করে বৃষ্টি করছে। আর বৃষ্টির দিনে একবার দেশি ওই শিঙির এভাবে ঝোল, দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শিঙি মাছ, মাগুর মাছ সচরাচর পাওয়া যায় না, কিন্তু আমাদের এদিকে গ্রামগঞ্জের এলাকা তো একদম যে জংলা পুকুরগুলো আছে সেগুলোর মধ্যে পাওয়া যায়, এগুলো ধরেই আমরা খাই গ্রামের মানুষ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, ওকে।